অ্যাটিটিউড দেখার মতো আমার চেহারা নাই, কারণ লেগে অ্যাটিটিউড দেখার মতো লেগে আমার টাইম নাই। বুঝছি আমরা বুঝছি যে তুমি একজন নেতা, তোমার অ্যাটিটিউড দেখার টাইম নাই, কিন্তু রে ভাই তোর মাথা খোঁজ যা খাসখানে না, মাথার কিছু আছে। আমিও জ্বালাই, তারাও জ্বলে, এর লাগি আমার পিছনে বদনাম করে। ও বুঝছি, তোমার সামনে কিছু হওয়ার সাহস নাই, তোমার পিছনে হয়। বালা কথা রে ভাই, বদলাম গাও, কিন্তু রে ভাই মাথা এই খরচ খানে না, গুটি আছে মাথায়। আসলে টিকটকার এমও মাথায় সমস্যা থাকে, আপনার মানে একটু বেশি গুটা বেশি। বিটিএস লাভার মেয়েগুলো কেন বুঝে না? আমি কি বিটিএস থেকে কম নাকি? আই এম দ্য ব্ল্যাক জয়, চাইলে আমার উপর ক্রাশ খাইতে পারো। এগুয়া দেয় আর গোটান, ওখানে আরো কইয়া নিজেরে বিটিএস দাবি করে। আসলে রে ভাই তোর মাথায় কিছু নাই, কি বলতেছ তোর আসলে নাইও, মানে বেই না কিছু নাই, তাই এইসব কথাবার্তা বলে। আসলে এইসব তো কথা হওয়ার আমরা তাই, তুই বলবি কেন? আর তাই খাইছ মুখ লইয়া, তাই নিজেরে বিটিএস দাবি করে। এই ভ্রমরের চামচা, অন্যায় অপরাধের পক্ষ নিয়ে উড়াউড়ি করিস না। আসসালামু আলাইকুম বড় ভাই, আসলে ডরাইছি আমি। আসলে তুমি যে কর্মকাণ্ড কইরা বেড়াইরা এসব কিন্তু ঠিক নাই ভাই, তোমার অনেক কিছু আমি জানি। তুমি জানি টাকি সবুজের লাগে হাত মেলাইয়া কুচাকুচি ভিডিও টিকটক ছাড়ো, এটা আমরা জানি, এটা ভিউয়ারশিপর লাগে। তো অমর বাইরে লইয়া টল খরচ, অমর ভাই তুই টেঙ্গর কাণ্ড যেতে পারবে না। আসলে তোর বেইন কিচ্ছু নাই, গুমার্কা বেইন একটা। আসলে অমরন ফায়ারে যেটা টিকটক করে, একটা তো কুচিং কাচিং কইরা নাচে না তোল্লা খান, আর উল্টা পাল্টা গিয়া মদ গাঞ্জা খাইয়া, রাতকে মদ গাঞ্জা খাইয়া সকালে ইয়া ভিডিও বানাস, অরমরে টল করো, চগুরে কুচা মারাস ভিউয়ারশিপর লাগে। এগুলা খান কয়দিন চলবাই, যেদিন পাবলিকে তৈরা গুতা দিব তুই টের পাইবে। আসসালামু আলাইকুম টাকি সবুজ ভাই, তোমার বিষয়ে কিছু কোয়ার নাই, আমি তোমার বক্তব্য নাইলাম না। তোমার অত মিলিয়ন টত মিলিয়ন, অমরে মারাস কুচা, ওগরে মারাস কুচা, আমি যা করছি বিশ্বের কেউ করতে পারছে না। অপু ভাই, তোমার 700 মিলিয়ন, আমার 1000 মিলিয়ন ভিউয়ার্স, তোমার বিষয়ে মাথার কোনো দরকার নাই। তুমি টাকি খাও না বাকি, এসব করেও দিন পার করবা। কিন্তু একটা কথা মনে রাখো, তুমি যে অভিনয় গুড়া টিকটক করা, আমি 3 মাস ধরে টিকটক দেখলাম না, তোমরা জ্বালায়, তোমরা যে অশৃঙ্খলা করো, গিয়ার গুড়ে কুচা মারো, আমি টিকটকে আমাইয়া না বর্তমানে, কিন্তু কইয়া রাখি একদিন টিকটক খাইয়া যাইবে। এতো সকলের ফাও ধরিও মাফ পাইতে নাই, কোরআন রে লইয়া এই সেই পবিত্র কোরআন লইয়াও তুই বিয়া তবি করছ, আর তোর 2 দিন পরে আইডি ব্যান্ড হয়, কিতার লাগি ব্যান্ড হয়, যেদিন একবারে যাইব ওদিন পাওয়া তৈরাও ফিরে পাইতে নাই। তুমি আসলে এই ভিডিওর আসলে বিনোদনের জন্য না, এই ভিডিওতে অনেক কিছু শিক্ষা আছে। আপনারা টিকটককে বয়কট করেন, এখনো সময় আছে, কারণ টিকটকে অনেক কিছু আমাদেরকে করে, অশৃঙ্খলা আনে দেয়, আমাদেরকে নেশাগ্রস্ত করে, পড়ালেখা কোনো কিছু আমাদের মনোযোগ থাকে না। তাই আপনারা টিকটকে বয়কট করুন। আর 2014 সালের পর থেকে মানুষের কি অবস্থা হচ্ছে আপনারা তো জানেন, যে টিকটক করার গিয়ে 7টা কেন পরে যায়, তো পুলিশে দৌড়ানি দেয়, তো রাস্তাঘাটে মারে, এইসব আর কি কর্মকাণ্ড। তাই টিকটককে বয়কট করে, এসব না করার চেয়ে ভালো আমরা ইউটিউবে ভিডিও বানাই, একে লাভ আছে। টিকটক 15 সেকেন্ডের পাগলামি ভিডিওকে টিকটক বলে, এসব না করলে কি আমরা অজম হয় না বাদ, আমরা কি চলতে পারবো না, ঘুরতে পারবো না। তাই বলছি টিকটককে আপনারা বয়কট করেন, এখনো সময় আছে, কারণ টিকটক এটা অশৃঙ্খলা, এটা করা ঠিক নয়, এটা হচ্ছে একটা
ধর্মকে নিয়ে এসেছে আমাদের টাকি সবুজ, কোরআন শরীফকে নিয়ে একটা আয়াতকে নিয়ে এসে ফাইসলামে করেছে। এক কথায় কোরআন শরীফকে এখানে এনেছে, টিকটকে এনেছে টাকি সবুজ। আর হিন্দুরাও অনেকে সমালোচনা করে টিকটকে এই সেই ধর্মের বিষয়ে, তাই আমরা টিকটককে আসে বয়কট করি, ইউটিউবে আসে ভিডিও বানাই, এর চেয়ে ভালো হবে লাইফের জন্য। তো আমি আসছিলাম 1 বছর আসছিলাম, আমি কিছু ভিডিও বানাইছি। আর আমি কয়দিন পর আমি বারোই যাই, 2-3 মাস পর আবার আসি, 3 মাস 6 মাস হরিদর সময় আসি, 2-4টা টিকটক করি, ভিডিও চাইয়া বারোইয়া যাই কি 1 সপ্তাহ পরে। আর এইসব আমার ভালো লাগে না টিকটক। মাঝে মধ্যে এখন আছি, ভালোই আছি, মাঝে মধ্যে আমি 1-2টা ইউটিউবে ভিডিও ছাড়ি, ভালোই লাগে আমার। টিকটক আসলে এটা ফালতু জিনিস, 15 সেকেন্ডের এটা ভিডিওকে টিকটক বলে, এটা একটা ফাকলামি বিষয়। এগুয়ার করে কুচা মারে, এর মাঝে অনেক অশৃঙ্খল। এখন বর্তমান টিকটক হইলে অশৃঙ্খল, এগুলো এখন খুব আগে টিকটক থেকে হয়তো কিছু ভালো জিনিস চিনতে, তখন স্লো মোশন আবার হয়েছে। এখন টিকটকটা কিনে অনেক গালি শোনা, গালি শিক্ষা হচ্ছে। তাই আমরা টিকটককে বয়কট করি, সত্যের পথে থাকি, আল্লাহর পথে ফিরে যাই।